মৃত্যুর দেবতা এই মেয়েটির জান কবজ করতে এসেছিল। মেয়েটিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার অস্ত্রে জং ধরার কারণে সেটা খুলে যায়। মেয়েটি মৃত্যুর দেবতাকে দেখতে পায়। সে জানতো এটা মৃত্যুর দেবতা, তবু ভয় না পেয়ে সে সেখানে দাঁড়িয়ে থাকে। মেয়েটি অস্ত্র স্পর্শ করার সাথে সাথে সেটা পুড়ে ছাই হয়ে যায়, যেটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। মৃত্যুর দেবতার কাছে আর কোনো অস্ত্র না থাকায় সে মেয়েটির জান কবজ করতে পারে না, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই মেয়েটি বলে, আমি জানি এমন একটি অস্ত্র কোথায় আছে, আর সেটা পেতে হলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তাই মৃত্যুর দেবতা মেয়েটির সঙ্গে যেতে থাকে। পথে মেয়েটি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। জাহান্নাম কেমন লাগে, সেখানে তার ভয় করে কিনা, কিন্তু মৃত্যুর দেবতা এর কোনো উত্তর দেয় না। হঠাৎ মেয়েটি রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, যা দেখে মৃত্যুর দেবতা হেসে দেয়। মেয়েটি তাকে একটি পুরানো বাড়িতে নিয়ে আসে। এখানে একটি মূর্তির হাতে এই অস্ত্রটি ছিল, কিন্তু এটা পাথরের তৈরি। মৃত্যুর দেবতা মূর্তিটির কাছে গিয়ে মন্ত্র পড়ে অস্ত্রটি হাতে নেয়, আর সাথে সাথেই সেটা আসল অস্ত্রে পরিণত হয়ে যায়। এরপর আবার সে মেয়েটির জান কবজ করতে যায়, কিন্তু সে তা করতে পারে না। তখন মেয়েটি মৃত্যুর দেবতাকে জড়িয়ে ধরে, তাই মেয়েটির প্রতি তার মায়া হয়। কিন্তু মৃত্যুর দেবতার কাছে মাত্র একদিন সময় আছে মেয়েটিকে মারার জন্য। পার্ট 2 দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।